ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি গতকালকের ক্লাসটিও করেছিলাম তোমাদেরকে অ্যালফাবেটের উপরে, সেটাও রিজনিংয়ের উপরে ছিল। আজকেও সেই রিজনিংয়ের উপরেই ক্লাস রয়েছে, পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। এই ধরনের পিক্টোরিয়াল সিরিজে কিন্তু কোনো রকম টেকনিক বা কিছু বলা যাবে না, এটা টোটালটা প্র্যাকটিসের উপর নির্ভর করবে। তো তোমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো আমি আজকে বেশ কিছু কোশ্চেন নিয়ে এসেছি, তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথম কোশ্চেনটা আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেনটা যেমন দেখতে পাচ্ছ, বলেছে সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইল নেক্সট ইন দ্য ফলোয়িং ফিগার সিরিজ। মানে এগুলো তো কোশ্চেন দেখে তোমরা বুঝতেই পারছো কী ধরনের প্রশ্ন হয়। এখানে প্রথম প্রশ্নটা যখন এখানে আসল ব্যাপার হচ্ছে আমরা কোনো রকম এখানে ফর্মুলাতে ইউজ করতে পারবো না বা কিছু। এখানে টোটালটাই কিন্তু তোমাদেরকে দেখে দেখে আর প্র্যাকটিস করে করে কিন্তু শিখতে হবে, আর টোটালটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তো চলো প্রথম কোশ্চেনে যেই এখানে আমরা অ্যালগোরিদমটা দেখতে পাচ্ছি, দেখো যেমন করে বানানো রয়েছে এরকম করে কতগুলা দেখো বাহু আছে প্রত্যেকটায় এরকম করা। আর এখানে প্রথমেরটা দেওয়া আছে একটা খালি একটা ভর্তি, তাই না? একটা খালি একটা ভর্তি, একদিকে আছে এখানে চতুর্ভুজ, একটা আছে ত্রিভুজ। এবার দেখো এইখানে ফার্স্ট ছবিটা তোমরা যদি লক্ষ্য করো, দেখো এইখানে ত্রিভুজটা এই কর্নারে, চতুর্ভুজটা এই কর্নারে। পরের ছবিতে ত্রিভুজটা এই কর্নারে ঢুকে গেল আর চতুর্ভুজটা ওই কর্নারে চলে গেল, কিন্তু এই যে দুটো বল ছিল, একটা খালি আর একটা ভর্তি, সেটা কিন্তু দেখো চেঞ্জ হয়ে গেল। এই ভর্তি কালারটা উপরে চলে গেল আর এই খালিটা নিচে চলে আসলো, তাই কি না? ভালো করে লক্ষ্য করলে তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো ফার্স্ট যে আমাদের পিকচারটা রয়েছে, এই ফার্স্ট যে ছবিটা রয়েছে তার মধ্যে দেখো এইখানে চতুর্ভুজটা যেখানে আছে তার পরবর্তী ছবিতে তার পজিশনটা কোথায় উপরে চলে গেছে, আর এ যে এখানে আছে ত্রিভুজটা তার পরবর্তী পজিশনটা কোথায় চলে এসছে, এখানে, মানে হচ্ছে এদিকে। মানে এদের অ্যালগোরিদমটা চলছে এরকম যাব আর এরকম যাব, মানে এইভাবে করে কিন্তু ওরা চেঞ্জ করবে প্রত্যেকটা ক্ষেত্রে। মানে ওদের রেশিওটা এইরকম করে, মানে ইন্ডিকেশনটা এদিক থেকে এদিক থেকে এদিক থেকে ঘুরছে। আর ভিতরে যে বলগুলো রয়েছে, একটা বল দেখো ভর্তি, একটা বল দেখো খালি, আর এখানে রয়েছিল খালি ভর্তি, এখানে রয়েছে ভর্তি খালি, মানে অপোজিট হয়ে যাচ্ছে, তাই না? নেক্সট ছবিতেও তার মানে সেম কেস হবে। দেখো এখানে চতুর্ভুজটা ছিল, তার মানে ও অ্যাঙ্গেলে এদিকে যাবে, দেখো ঠিক। আর ত্রিভুজটা নিচে ছিল, ও চলে গেল উপরে। আর বলটা কি হচ্ছে, আবার অপোজিট হয়ে যাবে, দেখো খালিটা উপরে চলে যাবে, ভর্তিটা নিচে থেকে যাবে। সেম পরের ছবিতেও তাই কি হচ্ছে, দেখো চতুর্ভুজটা এখানে ছিল এই কর্নার সাইডে, এটা চলে গেল নিচের দিকে, তাই কি না? আবার এইখানে ছিল ত্রিভুজটা, এই ত্রিভুজটা এই কর্নার থেকে চলে গেল এই কর্নারে। আর বলগুলো আবার একই রকমভাবে, কি একটা ভর্তি ছিল একটা খালি, খালিটা উপরে ছিল, খালিটা চলে গেল আবার নিচে, আর ভর্তিটা নিচে ছিল ওটা চলে গেলো উপরে, মানে বারবার অপোজিট চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এইখানকার পজিশনটা কি হতে চলেছে, এই চতুর্ভুজটা কোথায় যাবে, এই কর্নারে নিশ্চয়ই, তাই কি না? আর এই ত্রিভুজটা পজিশন কোথায় আসবে, এইখানে। আর ভিতরকার যে বল দুটো রয়েছে, এই বল দুটো চলে যাবে এইখানে ছিল, তার মানে পরবর্তী পজিশন এইটা হবে। আর পরবর্তী পজিশন যদি এটা হয়, তাহলে এখানে ভর্তিটা ছিল আগে, এবার ভর্তিটা যাবে পেছনে আর খালিটা যাবে পরে। তাহলে এই পজিশনটা আমরা কোথায় পাচ্ছি, দেখো তো চতুর্ভুজটা এই কর্নারে আর ত্রিভুজটা এই কর্নারে কোথায় আছে, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইবার এখানে একটা বিষয় আছে, দেখো বলটা একটা ভর্তি একটা খালি, এখানে দেখো একটা খালি এটা ভর্তি আছে, এখানে একটা ভর্তি এটা খালি আছে। এবার বিষয় হচ্ছে কোনটা আমরা সঠিক ধরবো। আমি বললাম কি প্রত্যেকবার কিন্তু বলগুলো কী হচ্ছে, উল্টে যাচ্ছে। দেখো শুরুর থেকে দেখলে বুঝতে পারবে, এখানে ছিল ভর্তি আগে, তারপরে হলো পরে। এবার এখানে হয়ে গেল ভর্তি আগে, এটা হয়ে গেল পরে, আবার চেঞ্জ আবার চেঞ্জ। এবার এখানে ফার্স্টে কি আছে, ফার্স্টে এখানে আছে ভর্তি, তারপরে আছে খালি। এবার তার মানে পরের পজিশনটা যখন এরকম পজিশনে আসবে, তাহলে কি হয়ে যাবে, খালিটা আগে চলে যাবে, ভর্তিটা পরে থাকবে। তাহলে এটা কোন পজিশনে আছে দেখো তো, তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা আছে ডি পজিশনে। তাহলে অ্যান্সারটা কিন্তু ডি, মানে লাস্টেরটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। অপশানগুলো যদি এইভাবে হয়, এ, বি, সি অ্যান্ড ডি, তাহলে সঠিক অ্যান্সার কি আমাদের ডি। বোঝা গেল? টোটালটা কিন্তু তোমাদের কিন্তু ভাবনা চিন্তা করে করতে হবে, তাহলে কিন্তু ইজিলি কিন্তু সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে দেখে নাও। এখানে দেওয়া আছে সেম সেম ব্যাপার, প্যাটার্নটাও সেম। সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইল নেক্সট ইন দ্য ফলোয়িং ফিগার সিরিজ। দেখো এখানে কোশ্চেনের মধ্যে বলা আছে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের মাথায় একটা ভর্তি পজিশনে, দেখো এখানে একটা ছোট ত্রিভুজ তৈরি করেছে, আর এখানে একটা স্টার দেওয়া, এখানে একটা ও দেওয়া। এবার পরবর্তী যখন এই ছবিতে আমরা যাব, তার পজিশনটা কি দেখছি, ত্রিভুজটা জাস্ট ঘুরে যাচ্ছে। ত্রিভুজটা এরকম ছিল, এখান থেকে ঘুরে কি হয়ে গেল, ত্রিভুজটা এই দিকে চলে গেল, আর এই ভর্তি মাথাটা যেরকম আছে সেরকমই আছে, এটা কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না। এবার স্টারটা যেখানে ছিল নিচে,
ত্রিভুজটার স্টারও কিন্তু সেমভাবে এখানেই হচ্ছে, আর এই যে সার্কেলটা ছিল সার্কেলটা উপরেই থাকছে, মানে কোনো চেঞ্জেস হচ্ছে না, জাস্ট টোটাল প্যাটার্নটা শুধু ঘুরছে, তাই কি না? এবার পরেরটাও যদি দেখি তাহলে কিন্তু সেমভাবেই আছে, দেখো এখান থেকে এখানে গেল, তারপরে পজিশনটা কী হচ্ছে, একদম অপোজিট সাইডে এসে কিন্তু ওরা মিলিত হচ্ছে, আর এখানে স্টারটা যেরকম ছিল ওরকমই আছে, আর এখানে ওটা ওরকমই আছে। তাহলে নেক্সট পজিশন কী হবে, নেক্সট পজিশন তার মানে ত্রিভুজটা এই পাশে ঘুরে যাবে, তার মানে নেক্সট পজিশনে ত্রিভুজটা এরকম হয়ে যাবে, তাই কি না? আর এখানে স্টার যেরকম ছিল এরকমই থাকবে, আর সাথে এই সার্কেলটা এরকম চলে আসবে পজিশনে, ঠিক? তাহলে এই পজিশনের এই রকম চিত্রটা আমরা কয় নম্বরে দেখতে পাচ্ছি? এটা যদি এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে তোমরাই কিন্তু বলতে পারবে ইজিলি কোথায় হচ্ছে এটা, ডি। তাহলে এই পজিশনটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি অপশন বিতে। অপশন বিতে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন বি। বোঝা গেল একদম ইজি কি না? জাস্ট এখানে কি হচ্ছে, টোটাল এই যে পিরামিডের যে সেকশনটা রয়েছে বা এই ত্রিভুজের যে সেকশনটা টোটালটাই ঘুরে যাচ্ছে, ওখানে কোনো চেঞ্জেস হচ্ছে না কিন্তু, তাই না? চলো নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য ফিগার টু কমপ্লিট দিস সিরিজ। দেখো এখানে টোটাল কি কি পার্ট রয়েছে বা কি কি জিনিস রয়েছে, একটা রয়েছে সার্কেল, একটা রয়েছে প্লাস, একটা রয়েছে মাইনাস, তাই কি না? এবার প্লাস মাইনাস থাকার পরে ফার্স্ট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি, মানে ফার্স্ট যে চিত্রটা দেখতে পাচ্ছি, ফার্স্ট চিত্রে এখানে সার্কেলটা রয়েছে কর্নার সাইডে, মাইনাসটা ভিতরে, আর প্লাসটা নিচে। মানে কোশ্চেন দেখলে আমরা বুঝতে পারবো যে মিডিলে পোর্শনে যে থাকছে সে বড় আকারে পরিণত হচ্ছে, আর কর্নারগুলো ছোট ছোট থাকছে, তাই কি না? তাই কি না? এবার দেখো এইখানে নেক্সট কোশ্চেন মানে নেক্সট ছবিতে দেখো, এটা ছিল সার্কেল ওপরে, পরেরটাতে সার্কেল ঢুকে গেছে ভিতরে, আর মাইনাসটা চলে গেছে নিচে, আর প্লাসটা চলে গেছে ওপরে। তাহলে আমরা বলতে পারি এদের সার্কেলটা কিভাবে তৈরি হচ্ছে, এদের সার্কেলটা কিভাবে তৈরি হচ্ছে, এদিক দিয়ে ঠেলছে, প্লাসটা যেহেতু এখানে ছিল এ ঠেলে গিয়ে কি করলো, এই ওপরে বসে পড়লো, আর এখানে যে আগের থেকে প্লাস বসেছিল, যে সরি সার্কেলটা বসেছে, সার্কেল চলে আসলো ভিতরে মানে মিডিলে, আর হয়ে গেল বড়। আর এখানে ছিল মাইনাসটাকে ঠেলে কি করে দিল, এই কোনায় পাঠিয়ে দিল, তো হয়ে গেল এ কোনায়। তার মানে এইখানকার সেম পজিশনে এবার পরেরটায় যদি আমরা দেখি, দেখো এখানে রয়েছে এটা, এটা, এটা। তার মানে আমরা যদি এই পজিশনে যদি আবার ঠেলি, তাহলে পিরামিডটা কোথায় গিয়ে বসবে, এখানে বসবে ত্রিভুজটা। আর এ তো উপরে ছিল, একে ঠেলবে কোথায়, সেন্টারে। তাহলে সেন্টারে এটা কী হয়ে যাবে, বড় পরিমাণের একটা চতুর্ভুজ তৈরি হয়ে যাবে। আর এই যে এইটার যে রয়েছে এই পজিশনটা, এটা হয়ে যাবে নিচের দিকে ছোট আকারে, তাই কি না? এটাই কিন্তু আমাদের অ্যান্সার হওয়া উচিত। তাহলে এই অ্যান্সারটা আমরা দেখো তো অপশনের মধ্যে কোথায় পাচ্ছি, অপশনের মধ্যে কোনার দিকে আমাদের ত্রিভুজ রয়েছে কয় নম্বরে, বিতে। তার মানে সঠিক অ্যান্সার কিন্তু বি, আর কোনো ভাবার কিন্তু মানে বিষয় নেই, ইজিলি কিন্তু করে ফেলতে পারবে, তাই কি না? একদম ইজি আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে বলেছে দেখো নাম্বার 4-এ সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইল নেক্সট ইন দ্য ফলোয়িং ফিগার সিরিজ। একদম সেম প্যাটার্ন, সেম। এখানে দিয়েছে একটু নতুন রকম জিনিস, এখানে একটু ভালো করে যদি লক্ষ্য করো তোমরা বুঝতে পারবে। ফার্স্টেরটায় সার্কেল তো আছে, এখানে টোটাল চিত্র কয়টা, একটা সার্কেল আর একটা উল্টানো ত্রিভুজ, তাই কি না? এইবার এইখানে সার্কেলে ত্রিভুজ রয়েছে প্রথমটায়, দ্বিতীয়টাতে আর একটা অ্যাড হয়েছে, কিন্তু এখানে একটা প্রশ্ন হয়েছে যে এটার মধ্যে ভর্তি করা, মানে পরেরটায় যে অ্যাড হয়েছে সে আছে একদম পুরো ফিল আপ করা, মানে কালার ভরে দেওয়া আছে, এখানে কিন্তু ওর কোনো চেঞ্জেস হয়নি, তাই কি না? আবার পরেরটায় দেখছি আর একটা অ্যাড হয়েছে, কিন্তু সেটা আবার খালি রাখা হয়েছে, সেটা আবার ভর্তি হয়নি, তাই কি না? মানে এক নাম্বারে নর্মালি ছিল একটা, তারপরে আর একটা অ্যাড হলো, অ্যাড হওয়ার পরে সেটা আবার ভর্তি হলো, পরেরটা আর একটা অ্যাড হলো, মানে প্রত্যেকটা একটা করে অ্যাড হচ্ছে, এটা কনফার্ম। এটা অ্যাড হওয়ার পরে এটা এটা কী হলো, এটা কিন্তু খালি আছে, এটা কিন্তু ভর্তি হয়নি। তার মানে এই নেক্সট পার্টে আবার যেটা কী হবে, আর একটা অ্যাড হবে। এবার দেখো গ্যাপে গ্যাপে একটা কিন্তু সিকোয়েন্স তৈরি হচ্ছে কিনা, এটা খালি, পরেরটা ভর্তি, পরেরটা খালি, পরেরটা আবার ভর্তি, মানে অ্যাড হবে, এটা কনফার্ম। এবার তাহলে নেক্সটে যে আমরা যাব ছবিটা, এইটা যদি একটা সার্কেল হয়, এইখানে একটা ত্রিভুজ, এইখানে একটা উল্টানো ত্রিভুজ যেটা ভর্তি আছে, আবার একটা উল্টানো ত্রিভুজ যেটা খালি, আবার একটা উল্টানো ত্রিভুজ যেটা কি আছে, ভর্তি আছে। তাহলে নেক্সটটা কী হবে তোমরাই বলো, এটাও নিশ্চয়ই খালি হবে, এটা নিশ্চয়ই কী হবে, খালি হবে, তাই কি না? এটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত। তাহলে দেখবো যে আমরা অপশনের মধ্যে এটা এটা কোথায় আছে,
অপশনের মধ্যে এটা কয় নাম্বারে দেখতে পাচ্ছি যে দুটা পরপর খালি, এখানে দেখতে পাচ্ছি দুটা পরপর খালি, ভর্তি খালি ভর্তি, তাহলে অপশন এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে, তাই কি না? তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেলো অপশন এ। বোঝা গেল কি বোঝা গেল না? একদম ইজি আছে কিন্তু। আর যেরকম আমি কোশ্চেন দিচ্ছি হিসাব মতো তোমাদের ভিডিও দেখতে দেখতে সাথে সাথে কিন্তু কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দেওয়ার কথা, একদম ইজি। চলো নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ তোমরা যেটা দেখতে পাচ্ছ, ফাইন্ড দ্য ফিগার টু কমপ্লিট দিস সিরিজ। এবার ফিগারটা দেখতে বলেছে যে এখানে কোন মানে কোন ছবিটা নেক্সটে আসবে। দেখো এখানে যদি তোমরা লক্ষ্য করো কি আছে, ত্রিভুজ তো আছেই, ত্রিভুজের মধ্যে হাফ ভর্তি হাফ খালি দেখা যাচ্ছে, হাফ ভর্তি হাফ খালি দেখা যাচ্ছে। এবার একটা করে দাগও আছে, আবার নিচের দিকে একটা আরও একটা উল্টানো ত্রিভুজ আছে, সেটার আবার কি আছে, এটারও হাফ ভর্তি হাফ খালি, কিন্তু এটা একটু অন্যরকম, একটা ডায়াগোনাল একটা একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, এরকম করে ভর্তি করা আছে। এবার এইখানে যদি আমরা সিরিজের সিকোয়েন্স লক্ষ্য করি, একটা জিনিস লক্ষ্য করো যে 1 নম্বরে যে আছে এটা 2 নম্বরে ধরলাম, এটা 3 নম্বরে ধরলাম। 1 নাম্বার আর 3 নম্বরের মধ্যে কি তোমরা কোনো মিল খুঁজে পাচ্ছ? তখন বলবে হ্যাঁ স্যার মিল তো খুঁজে পাচ্ছি। তাহলে 1 নম্বর আর 3 নম্বর মানে একটা গ্যাপ দিয়ে যখন মিলছে, মানে দুটাই ছবি একই, তার মানে হিসাব মতো 2 নম্বরে যে আছে তার সাথে আমরা 4 নম্বরের মিল খুঁজে পাবো। অপশানে খোঁজার কথা আমাদের, এই যে 2 নম্বরের মতো সেম কোথাও আছে কি না। তাহলে অপশান এ বি সি ডি, এই চারটার মধ্যে আমরা যদি দেখি যে এই 2 নম্বর সিকোয়েন্সটার মতো কোনো সিকোয়েন্স এখানে আছে কি না, তাহলে খুঁজে পাবো কি পাবো না। দেখো তোমরা বলবে স্যার সি আর ডি, বিতেও পাচ্ছি, সিতে তো পাচ্ছি না স্যার, ডিতেও পাচ্ছি বা এতেও পাচ্ছি, এতেও পাচ্ছি এরকম, বিতেও পাচ্ছি এরকম, অ্যান্ড ডিতেও পাচ্ছি। কিন্তু এখানে তোমাকে লক্ষ্য করতে হবে যে এই ভর্তি যে দিকটা আছে আমাদের ডান দিকে আছে, এটা দেখলাম ডান দিকে আছে ঠিক, তাহলে নিচের যে ভর্তি পার্টটা, এই পার্টটা থেকে কি নিচে ভর্তি আছে? এখানে এতে দেখছি এটা তো উপরে ভর্তি, তার মানে এটা কিন্তু হবে না আমাদের। এবার অপশান বি যদি দেখি, অপশান বিতে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা ঠিক জায়গায় আছে, আর ভর্তির যদি পার্টটা দেখি এটাও নিচে ভর্তি আছে এটাও নিচে ভর্তি আছে, তার মানে অপশান বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, একদম টাই মিলে যাচ্ছে। ডি কেন হলো না তোমরা যদি বলো, তাহলে দেখো ডিতে আমাদের যে ভর্তি পার্টটা ছিল এটা আমাদের ছিল ডান দিকে, আর ডি এর যে অ্যান্সারটা সেটা আছে বাঁ দিকে, অ্যান্ড নিচের যে এই পার্টটা ছিল ত্রিভুজের ভর্তির পার্টটা এটা ছিল আমাদের নিচে, আর এখানে আছে ডিতে কিন্তু ওপরে, তার মানে আমাদের অপশন বিটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই কি না? চলো নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 7-এ বলেছে সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইল নেক্সট ইন দ্য ফলোয়িং ফিগার সিরিজ। দেখো এইখানে এই ধরনের কোশ্চেনে কীভাবে লক্ষ্য করবে, এখানে সবার ফার্স্টে দেখবে যে এখানে কতগুলো ছবি আছে, 1 2 3টা, তার মধ্যে দেখছি প্রত্যেকটারই শেপ কিন্তু আলাদা আলাদা, মানে এখানে সিকোয়েন্স মেলানো খুব কঠিন। এখানে সিকোয়েন্স যদি কিছু মিলে থাকে তাহলে দেখব যে হাফ ভর্তি হাফ খালি, এটা কিন্তু প্রত্যেকটাতেই আছে, কিন্তু এখানে ফার্স্টে বাঁ দিকে ভর্তি আছে, পরের বার ডান দিকে ভর্তি আছে, তারপরের বার কি আছে, তারপর আবার বাঁ দিকে, তার মানে এইখানে যেই ছবিটাই হোক না কেন তার ডান দিকেই কিন্তু ভর্তি হতে হবে। এইবার আমরা বুঝবো যে এখানে কোন শেপের ছবিটা আমরা বসাবো। দেখো এখানে দেখো 1টা 2টা 3টা 4টা শেপের দেওয়া আছে, এখানে শেপ দেখো 2টা, এখানেও 2টা। এখানে আমরা যদি কোশ্চেন অ্যান্সারটা খুঁজি কোশ্চেনের, তাহলে আমরা বুঝবো যে এখানে কোন শেপটা বসাবো, কেননা এই 3টা শেপের মধ্যে তো একটা শেপে এখানে নেই, আছে কি? এখানে তো একটাও নেই। এখানে যদি তোমরা লক্ষ্য করো এই প্রথমের ছবিটার বাহু কতগুলো আছে, দেখো 1 2 3 4 5 6, আচ্ছা এটার 6টা বাহু। পরেরটা কতগুলো বাহু হচ্ছে 1 2 3 4 5, আচ্ছা এটা 5টা বাহু। আর এবার কটাগুলো বাহু আছে দেখো এটায়, এটা 1 2 3 4, এটা 4টা বাহু ভাই, তাহলে 6 5 4 পরেরটা কী হবে ভাই, 3 হবে, তাই কি না? এবার 3 হবে মানে কি আমাদের এটারও দরকার নেই, এটারও দরকার নেই, কারণ এই দুটাতেই 4টা 4টা করে বাহু দেওয়া আছে, তো 3 নাম্বারে সি নাম্বার আর ডি নাম্বার এদের 3টা, এটারও 3টা বাহু আছে। এইবার আমাকে বুঝতে হবে যে কোনটা সঠিক অ্যান্সার হবে। দেখো আমি শুরুতেই কি বলেছিলাম, কালার ফার্স্টে কোন দিকে আছে, বাঁ দিকে, লেফট, পরেরটা রাইট, পরেরটা লেফট, তাহলে পরেরটা কী হবে, রাইট সাইডে হবে কালারটা ভর্তি, তার মানে আমাদের যে বাহুটা হচ্ছে 3টা বাহু, এই যে 1 2 3, এবার ভর্তিটা কোন দিকে হবে, এই তার আগেরটা কী ছিল, বাঁ দিকে ছিল, তার মানে ডান দিকেরটা এবার কিন্তু ভর্তি হয়ে যাবে, তাহলে এটা আমাদের কয় নম্বরে আছে অ্যান্সার,
অপশন কিন্তু সি, এটা আমাদের সঠিক অ্যান্সার, তাই কি না? একদম ইজি আছে। চলো নেক্সট কোশ্চেন চলে যাবো দেরি না করে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, আগেরটা কত ছিল? এটাও 7, এটাও 7, আচ্ছা ভুল করে হয়ে গেছে এটা, তাহলে 8 নাম্বার হবে এটা কোশ্চেন। আচ্ছা যাই হোক, চলো এবার নেক্সট কোশ্চেনে কী বলছে, ফাইন্ড দ্য ফিগার টু কমপ্লিট দিস সিরিজ। দেখো এইখানে কিন্তু এই কোশ্চেনটা একটু বোঝার আছে, এখানে একটু ভালো করে লক্ষ্য করো যে বাহু কতগুলো দেওয়া আছে টোটাল, একটা প্লাস চিহ্ন হচ্ছে প্রত্যেকটাতেই, প্লাস চিহ্নর সাথে একটা অ্যারো বেরোচ্ছে, যার এই যে ফ্ল্যাগটা সবসময় নিচের দিকে, মানে রাইট সাইডেই ফ্ল্যাগের এটা বিরাজমান, মানে এই ফ্ল্যাগটা ডান দিকে থাকছে। ঠিক আছে, ভালো কথা। প্রথমেরটা ছিল এইখানে, দ্বিতীয়টা চলে গেল কোথায়? একদম প্লাসের মাথায়, মানে এখান থেকে এক ধাপ গেল। পরেরটায় চলে গেল নিচের দিকে প্লাসের লেফট সাইডে, তাই কি না? এ আবার লেফট সাইডে চলে গেল, তার মানে প্রথমে ছিল এইখানে, তারপরে গেল এইখানে, তারপরে গেল এখানে, এটা 1, এটা 2, এটা 3। 4 নম্বরে তাহলে হিসাব মতো যাওয়ার কথা ছিল এইসব জায়গায়, কিন্তু 4 নম্বরে ও কী করলো, সরি এইসব জায়গায় যাওয়ার কথা ছিল, যদি এই প্যাটার্নে চলতে হতো এইসব যাওয়ার কথা ছিল 4 নাম্বার, কিন্তু 1, 2, 3-এর পরে ও আর 4 নাম্বার এখানে গেল না, ও কী করলো, এই স্টেপটাকে বাদ দিল, এই স্টেপটাকে বাদ দিল, দিয়ে ঢুকে গেল কোথায়? এইখানে, দেখো দেখতে পাচ্ছ 4 নম্বরে। 4 নম্বরে কোথায় ঢুকছে? এখানে ছিল ফার্স্টে 1-এ, এটা ছিল, তারপরে আসলো 2-এ, তারপরে গেল 3-এ, ও গেল 4-এ, আর এখানে গেল না, 5-এর এখানেও গেল না, ও ডাইরেক্ট কোথায় চলে গেল? 6-এ, তাই কি না? ও 6 নম্বরে চলে গেলো, তারপরে নিশ্চয়ই কত নম্বরে, কটা বাদ দিল 3-এর পরে? 4 আর 5, 5-এর পরে গেল 6, তাহলে এরপরে যদি আমাদের বাদ দিতে হয় ও কতগুলো বাদ দেবে? 1, 2, 3টা বাদ দিয়ে দিতে পারে, তাই কি না? কিন্তু এখানে বিষয় লক্ষ্য করে দেখো তোমরা, একটা ছবির অ্যাঙ্গেলে ও কতটা বাদ যাচ্ছে, এতটা, যেখানে 1, 2, 3, 3টা বাদ দিয়ে দিল, 1, 2, 2টা বাদ দিল, এখানে 1 বাদ গেল, 2 বাদ গেল, 3 বাদ গেল, তারপরে ওর কত বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু ও বাদ দিল না। ও না দিয়ে কি করলো, ও চলে গেল ডাইরেক্ট উপর দিকে, তাহলে হিসাব মতো 2টা বাদ দিল। তাহলে এর পরের বার যদি 2টা বাদ দেয়, দেখো তোমরা ছবিতে লক্ষ্য করো, যেহেতু 2টা বাদ দিচ্ছে নেক্সট প্যাটার্ন থেকেও, এখানে 1, 2, এটা 1, 2, 3, 4, তাই কি না? 1, 2, 3, 4, ও দেখো প্রথম কোশ্চেনে আমরা এখানে 1 ছিল, পরেরটা 2 গেল, এখানে 3 ছিল, 3-এ যায়নি, ও গেছে ডাইরেক্ট 4-এ, একটা বাদ দিল, ফার্স্টেরটায় 1 বাদ দিল, 2-এ গেল, তারপরেরটায় 2 বাদ দিল, দেখো 2-এ গেল, 2-এর পরে একটা বাদ দিল, 2টা বাদ দিয়ে এখানে চলে গেল ডাইরেক্ট, কেননা এখান থেকে ডাইরেক্ট গিয়েছিল। বুঝতে পারছি? আচ্ছা আরেকবার ভালো করে দেখো, ভালো করে তোমরা লক্ষ্য করো, কিন্তু এই কোশ্চেনটায় অনেকে ভুল করে আসবে কোশ্চেনে, না হলে প্লাস চিহ্নটা আমাদের কেমন আছে এরকম, ফার্স্ট প্যাটার্নে ওর ফ্ল্যাগটা ছিল এইখানে, এটা গেল 1, ও 2 নাম্বারে কী করলো, 2 নাম্বারে এই 1 থেকে ডাইরেক্ট উপরেরটায় চলে গেল, ডাইরেক্ট উপরেরটা, এখানে কিন্তু কিছু গ্যাপ রাখলো না, এটা 1, এটা 2। এবার 3 নম্বরে, এই যে 2 নাম্বার, 1 নাম্বার বোঝা গেল, 2 নাম্বার বোঝা গেল, আচ্ছা 3 নম্বরে কোথায় আছে ও? 3 নম্বরে যদি তোমরা ফলো আপটা লক্ষ্য করো, দেখো 3 নম্বরে এখানে 1, এটা 1, এটা 2, এখানে হিসাব মতো 3, আর এটা হিসাব মতো 4, কিন্তু ও 3 নম্বরে কিন্তু যায়নি, দেখো এখানে 3 নম্বর ছবিটা দেখো, 3 নম্বর ছবিটায় ও এখানে কিন্তু 3 নম্বরে হওয়ার কথা ছিল, কিন্তু যায়নি, ও একটা ওভারল্যাপ করে 4-এ চলে গেছে। এবার একটা ওভারল্যাপ করে যখন 4-এ গেছে, তার পরেরটা হিসাব মতো 5-এ যাওয়ার কথা ছিল, কিন্তু ও 5-এও যায়নি, ও কী করলো, আরও একটা ওভারল্যাপ করলো, আরও একটা ওভারল্যাপ করে ও 5 বাদ দিল, 6 বাদ দিল, ডাইরেক্ট চলে গেল 7-এ। দেখতে পাচ্ছ, ডাইরেক্ট চলে গেছে 7-এ। কয়টা বাদ দিল? 2টা বাদ দিল, প্রথমেরটায় গেল নর্মালি, তারপরেরটা 1 বাদ, তারপরেরটা 2 বাদ, সিকোয়েন্সটা বুঝতে পারছো? তাহলে নেক্সট যে প্যাটার্নটা হতে চলেছে, এখানে ও কয় নম্বরে আছে? 7 নম্বরে। তারপরে এবার 7 নম্বরের পরে এটা হবে 8, এটা আবার হবে 9, দেন হবে এটা 10, তাহলে হিসাব মতো ওর কোথায় যাওয়ার কথা? এটা 10, তাহলে হিসাব মতো ওর কোথায় যাওয়ার কথা? ওর এইখান থেকে লাস্ট প্যাটার্ন কোথায় আছে? এইখানে, তাই কি না? এবার এখানে যেটা 2টা বাদ দিয়ে দিয়েছিল, এখানে 4 পরে 5 আর 6 বাদ দিয়ে 7-এ আসছিল, তাহলে এবার 2টা বাদ, তার মানে পরের বার কোথায় বাদ যাবে? 3টা বাদ যাবে, 1টা 2টা 3টা বাদ যাবে, তাহলে যাবে কোথায়? এইখান থেকে দেখো, এখান থেকে যদি ও 3টা বাদ দেয়, 1, এই যে 2, এই যে 3, 3টা বাদ দিয়ে দিল, তাহলে আসবে কোথায়? আবার এখানে চলে আসবে ও, এটা হয়ে যাবে ওর নেক্সট কোশ্চেনের অ্যান্সার। তাহলে ওর নেক্সট পজিশনটা কি হচ্ছে? এই রকম হবে, বোঝা গেল? এইখানে এই ছবিটা আমাদের দেখো তো অপশনে কোথাও আছে কি না,
অপশানে দেখো, অপশান এ, অপশান বি, অপশান সি, ডি। বলবে স্যার অপশান এও আছে, বিও আছে, কিন্তু এখানে লক্ষ্য করো ফ্ল্যাগটার মাথা কোন দিকে, ফ্ল্যাগটার মাথা কোন দিকে আছে। এখান থেকে যেহেতু বারবারও ঘুরছে এরকম করে, এটাও যদি এদিক থেকে যায় তাহলে ফ্ল্যাগের মাথাটা কোন দিকে থাকবে, উপর দিকে উঠে থাকবে কি না। আমি কিন্তু এখানে এটা ভুল দিয়েছি, এটা হবে এই দিকে, বুঝা গেল, এই দিকে। তাহলে অপশান কি হচ্ছে, অপশান হয়ে যাচ্ছে আমাদের এ, অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বি কেন করলাম না, বি করলাম না কারণ ফ্ল্যাগের মাথাটা এটা উল্টা দিকে আছে, ওই জন্য আমরা বি করলাম না। সি আর ডি এর তো কোনো কোশ্চেনই আসছে না, কারণ না প্যাটার্নটাই এটা। এখানে এক বাদ, এখানে দুই বাদ, এখানে তিন বাদ, মানে সরি এখানে ডাইরেক্ট এক, এখানে এক বাদ, এখানে দুই বাদ, এখানে তিন বাদ, তাহলে পরেরটাতে তো এটাই আসবে, তাই কি না। নেক্সট কোশ্চেন চলে যাবো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন ছিল কিন্তু এটা, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটায় পরীক্ষায় কিন্তু অনেকবার আসে, সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইল নেক্সট। প্রত্যেকটা কোশ্চেনের এরকম প্যাটার্ন সেমই থাকবে, এই লেখাটা সেমই থাকবে। আর এখানে ছবি ভালো করে লক্ষ্য করো, এখানে তিনটা করে অ্যারো দেওয়া আছে, আর অ্যারোর যে নিচের পার্ট, মানে অ্যারোর মাথায় তো এটা তো সব প্রত্যেকটা অ্যারোতেই আছে, একটা অ্যারোর মাথা এরকম আছে, একটা অ্যারোর মাথা ডাইরেক্ট গোল আছে, একটা অ্যারোর মাথায় এরকম আছে। এইবার এই তীরগুলোর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এখানে কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা তীর দেখো, মানে দুটা তীর সেম সাইডে যাবে, আর মধ্যেখানে যে তীরটা থাকবে সেটা অপোজিট সাইড হবে অলওয়েজ, মানে সব সময়। দেখো এই ক্ষেত্রেও দেখো এটাও সেম দিকে যাচ্ছে, এই যাচ্ছে একা উল্টা দিকে, এখানেও যাচ্ছে দেখো এরা দুজন সেম দিকে, এই যাচ্ছে উল্টা দিকে, এখানে যাচ্ছে এরা আবার তিনজন একসাথে যাচ্ছে, এইখানে তিন নম্বরে এসে এরা আবার একসাথে যাচ্ছে, আর এইখানে আবার এরা দুজন একসাথে যাচ্ছে, এ আবার আলাদা যাচ্ছে। তার মানে এই দিক থেকে সিকোয়েন্স কিন্তু আমাদের মিলছে না, আমাদেরকে অন্য প্যাটার্ন খুঁজতে হবে। এবার অন্য প্যাটার্ন যখনই খুঁজবো, সবার আগে আমরা ফার্স্টের তীরটা ধরি, যার পেছনে এরকম দেওয়া আছে, ওর পজিশন ছিল ডাইরেক্ট স্ট্রেট, ফার্স্টে ছিল ওর পজিশনটা ডাইরেক্ট স্ট্রেটভাবে, পরের পজিশনটাতে চলে গেল দেখো মিডিলে, মিডিলে যাওয়ার পরে ওর পজিশন চলে গেল এরকম, তাই কি না। নেক্সট ছবিতে ওর পজিশন চলে যাচ্ছে দেখো কোন দিকে আছে, ও চলে যাচ্ছে নিচে, মানে এক দুই তিন নম্বর পজিশনে চলে গেলো, ও চলে গেলো ফ্ল্যাট এইদিকে, এই পাশে ফ্ল্যাটভাবে চলে গেল। তারপরে কোশ্চেনে চলে যাচ্ছে আবার উপরে, আর ওখান থেকে চলে যাচ্ছে ও নিচের দিকে এরকম। আর পরেরটাতে হিসাব মতো তাহলে কি হওয়া উচিত, ও একদম খাড়াখাড়ি হওয়া উচিত, মানে এরকম। আমরা যদি প্যাটার্নটা লক্ষ্য করি তাহলে কি বুঝতে পারছি সার্কেলটা কীভাবে ঘুরছে। হ্যাঁ, দেখো একটা সার্কেলের মধ্যে আমরা যখন ঘড়ি দেখি, ঘড়ি কাটা কী রকম যায়, এক, এরকম দুই, এরকম তিন, এরকম চার, এরকম পাঁচ, এরকমই না। দেখো এর পজিশনগুলোও সেমই না, এক, দুই, তিন, চার, পাঁচ, এরকম করে দেখো প্রত্যেকটা কিন্তু এভাবে করে সার্কেল যাচ্ছে ওরা। তার মানে এ যদি সার্কেল হিসাবে লাস্ট লাস্ট ছবিতে যেটা আছে, ও যদি ডাইরেক্ট এরকম আসে, তাহলে পরেরটাতে নিশ্চয়ই ওর কী হওয়া উচিত, এটা পরে, এটা পরেরটা নিশ্চয়ই এরকম হওয়া উচিত। পজিশন যদি লক্ষ্য করি, এ ছিল ফার্স্টে এক নম্বরে, তারপরে গেলো মিডিলে দুই নম্বরে, তারপর গেলো তিন নম্বরে, আবার আসলো এক নম্বরে, তারপরে আবার ঢুকলো দুই নম্বরে, তার মানে এইবার তিন নম্বরে আসার কথা ওর। এবার তিন নম্বরে যদি আসে, সেই হিসাবে ওর প্যাটার্নটা এরকম হওয়া উচিত। সেই প্যাটার্নটা আমরা ABCD 2 এর মধ্যে যদি খুঁজি, ABCD এর মধ্যে যদি খুঁজি, তাহলে দেখো এইখানে প্যাটার্ন ওটা সেম পাচ্ছি আমরা, এটাতে এটাতে একটা পাচ্ছি, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে তিনটাই সেম দিকে যাচ্ছে, হিসাব মতো আমাদেরকে একটা ধরে চললে তো হবে না, আমাদেরকে তিনটাই দেখতে হবে। এইবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো তোমরা, এর পজিশনটা তো ঠিক আছে আমরা বুঝে গিয়েছি, এর পজিশনটা তো আমরা ঠিক আছে বুঝে গেলাম। এইবার এখানে বাদ বাকি যে তীরগুলো রয়েছে, এই তীরটাকে দেখো পজিশনে ও ছিল নিচে খাড়াখাড়ি আড়াআড়িভাবে, তারপরে ও চলে আসলো আবার এই দিকে, ও উল্টা দিকে যাচ্ছে, তারপরে চলে গেল এ কোন দিকে যাচ্ছে, আবার প্যাটার্নে চলে গেল উল্টা দিকে। এবার এর কাজটা কি, দুই নম্বরের কাজটা, এ সবসময় একে টেক্কা দিয়ে চলছে, মানে এই যে দুটা তীর আছে, এটা যদি এরকম থাকে, ও পরের যে তীরটা মানে ওই গোল তীরটা, ও সবসময় এর অপোজিটেই কাজ করবে, বোঝা গেল। এ সবসময় অপোজিটে কাজ করছে এর। তার মানে আমাদের এই প্রথমের তীরটা
আমাদের এই প্রথমের তীরটা এর লাস্ট পজিশন যদি এটা হয়, এই লাস্ট পজিশন যদি এটা হয়, তাহলে গোল তীরটার পজিশনটা ঠিক এরকমই হতেই হবে, কারণ এরা দুজন সবসময় অপোজিটভাবেই চলছে। তাহলে এই পজিশনটা আমরা কোথায় পাচ্ছি? লক্ষ্য করে দেখো, এটা উপর দিকে যাচ্ছে, তার মানে এটা তো হচ্ছে না। এ নিচের দিকে আসছে ঠিকই আছে, কিন্তু এর পজিশন কোথায়? এ আবার সেম দিকে যাচ্ছে, এটা সম্ভবই না। দেখো কোথাও সেম নেই, মানে এইভাবে সেম যাবেই না। যদি পাশাপাশি অবস্থান করে এরা সেম যাবেই না, সবসময় অপোজিটই যাচ্ছে। পাশাপাশি উল্টা দিকে, দেখো পাশাপাশি উল্টা দিকে, এখানে পাশাপাশি উল্টা দিকে। তো এবার পাশাপাশি যেহেতু উল্টা দিকে যাচ্ছে বারবার, তার মানে এখানে প্যাটার্ন বি নাম্বারটা আমাদের বসছে না। তাহলে আমরা দেখব যে এই অ্যাঙ্গেলে কোথায় যাচ্ছে, এই অ্যাঙ্গেলে আর একটা যাচ্ছে ডিতে, ডি এর মান এটা, তার উল্টা দিকে আছে এ, তার মানে আমরা ডিটাকে কিন্তু সঠিক অ্যান্সার বলে নিতে পারি। বোঝা গেল? প্যাটার্নটা বুঝতে পেরেছো? এই এই ধরনের কোশ্চেন যখন দেখবে, সবার আগে চিহ্নিত করবে যে ওদের মার্কগুলো কী আছে, ওদের মার্কগুলো কী আছে, ওদের কোন কোন মার্ক নিয়ে অবস্থিত করছে, আর তাদের পজিশনগুলো কীভাবে চেঞ্জেস হচ্ছে। এবার সেমভাবে যখন ওটা হয়ে গেল, এবার এই এই এর যদি আমরা জিনিসটা দেখি, দেখো এ ফার্স্টে এরকম ছিল, তারপরে এরকম ঢুকলো, তারপরে চলে গেল আবার ফ্ল্যাট, তারপরে চলে গেল আবার এদিকে। এ প্রত্যেকটাতে 2 স্টেপ করে আগাচ্ছে, প্রত্যেকটাতে ও 2 স্টেপ করে আগাচ্ছে। এবার আগাতে আগাতে এখানে লাস্ট পজিশন যখন এটা ছিল, ডাইরেক্ট ও চলে গেল খাড়ায়। এবার এখান থেকে নিশ্চয়ই চলে যাবে এইদিকেই, তাহলে এই ক্ষেত্রে এইদিকে না গিয়ে ও কোথায় যাচ্ছে? উল্টা দিকে যাচ্ছে। তো ওই হিসেবে ডি নাম্বারটাই আমাদের অ্যান্সার হচ্ছে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, ফাইন্ড দ্য ফিগার টু কমপ্লিট দি সিরিজ। এই ছবিটা লক্ষ্য করো, সবার আগে এখানে একটা দেওয়া আছে এরকম টাইপের, একটা ঘুড়ির মতো দেখতে, তার মধ্যে এরকম একটা বলের মতো দেওয়া, আর নিচে এরকম ছবি দেওয়া, আর এখান থেকে একটা তীর বেরোচ্ছে। বোঝা গেল? আর উপরেও এরকম একটা ছবি দেওয়া আছে, যার মধ্যে আবার একটা ত্রিভুজের কাজ করা, সে আবার ভর্তি, মানে এতটুকু। এবার বলা আছে 1 নম্বরের সাথে 2 নম্বরের সাথে 3 নম্বরের সাথে কী মিল। সবার আগে দেখো, লক্ষ্য করো, এর পজিশনটা বারবার চেঞ্জেস হচ্ছে। ও প্রথমে ছিল এরকম, তারপরে হলো এরকম, তারপরে হলো এরকম, তাই কি না? তাহলে 4 নম্বরটা হিসাব মতো ওর পজিশনটা কোথায় হবে? এরকম। এবার 4 নম্বর পজিশন লক্ষ্য করলে আমরা ABCD এর মধ্যে কোনটা দেখব সবার আগে? এটা একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম, তো দেখছি এরকম প্যাটার্ন, মানে এই সাইডে যাবে। সেটা কোনটা কোনটায় আছে? বিএও আছে, সিএও আছে। এবার বি আর সি এর মধ্যে বলবো যে কোনটা মিল হচ্ছে কিনা। দেখো এখানে ত্রিভুজটা যদি লক্ষ্য করো, প্রথমেরটায় এই যে বড় যে ছবিটা দেওয়া, তার মধ্যে যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা ফার্স্ট ছবিতে পার্ট কোথায়? ও এখানে অবস্থান করছে। 2 নম্বরে অবস্থান করছে ও এখানে অবস্থান করছে, এখান থেকে এখানে ঢুকে গেল। 3 নম্বরে অবস্থান ও এই পাশে করছে, তাহলে 4 নম্বরে হিসাব মতো এইসব জায়গায় করার কথা। তাহলে 4 নম্বরে অপশান দেখছি আমরা এখানে আছে সিতে, 4 নম্বরে বিতেও আছে। এবার ভাববো যে ভাই অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে। এবার অ্যান্সারের জন্য তোমাকে এবার নিচে একটা জিনিস লক্ষ্য করতে হবে। এই যে নিচে যে এরকম এরকম দেওয়া যে ছবিটা আছে, নিচে যে এরকম দেওয়া আছে, পরেরটাতে দেখো এটা উল্টে দেওয়া, তারপরেরটাতে আবার উল্টে দেওয়া, তাহলে হিসাব মতো পরেরটা কী হবে? এরকম হবে, তাই কি না? এইখানে নিচে যে ছবিটা আছে এরকম, তো পরেরটাতে কী করছে? উল্টে গেছে, তো এরকম হয়ে গেছে, তারপরটাতে আবার উল্টে গেল, তাহলে হিসাব মতো পরেরটা আবার উল্টে যাবে। এবার যখন উপরে উল্টে যাবে, এই দুটোর মধ্যে দেখো উল্টে কোনটায় আছে? এইদিকে, তাহলে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? একদম ইজি আছে। চলো নেক্সট কোশ্চেন চলে যাবো, কিন্তু দেরি না করে। নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ফিগার টু কমপ্লিট দি সিরিজ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষায় দেখি আমি, অনেক পরীক্ষায় এগুলো এসে থাকে এই ধরনের প্রশ্নগুলো। দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু একদম ইজি আছে। দেখো পিক্টোরিয়াল সিরিজের এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা কিন্তু ভালো করে মাথায় নাও। 1 নম্বর ছবিটা দেখো, এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেলে কিন্তু একটা করে ত্রিভুজ দেওয়া এক্সট্রা করে, তাই কি না? পরেরটাতে কী করলো? ও যে এইখানকার পার্টটা ছিল এটাকে দিল কেটে। 2 নম্বরে কী করলো? ও নিচের পার্টটা ছিল এটাও দিল কেটে। আরে ভাই সব কেটে দিচ্ছে, এটাও কেটে দিল, এটাও কেটে দিল। তাহলে 3 নম্বরে কী করবে? এটা আর বাকি রাখবে কেন? এটাও কেটে দিবে। তো 3 নম্বর যদি কেটে দেয়, তাহলে ত্রিভুজটা কীরকম হবে? এরকম, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, বাদ বাকি ত্রিভুজ তো সব কেটে দিল। এটা কোথায় আছে? ABC এর মধ্যে। ফটাফট অ্যান্সারটা তোমরা দিয়ে দাও। দেখো এটাই, আর কি, তাই না? এইটা তো হচ্ছে না, ভিতরের তো আমাদের কোনো চেঞ্জেস নেই। তো ভিতরে যেহেতু চেঞ্জেস নেই, আমরা চেঞ্জেস করতে যাবো কেন? এখানে শুধু ত্রিভুজ বাইরেরগুলো কাটা গেছে, তাহলে বাইরেগুলো কেটে দিলাম। তাহলে সঠিক অ্যান্সার কী হচ্ছে আমাদের? ডি। নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য ফিগার টু কমপ্লিট দি সিরিজ। সেম
এখানে একটা এরকম দেখতে একটা দেওয়া আছে। পরের ছবিতে কি হয়েছে, এটা এ কি করলো, এ আবার উল্টে গেল। আগে ছিল উপর দিকে, পরের বার হয়ে গেল নিচের দিকে। তার সাথে কি হলো, একটা অ্যাড হলো। একটা অ্যাড হয়ে কি হচ্ছে, সোজা থাকছে সোজা। 3 নম্বর কোশ্চেনে কি হচ্ছে, এ আবার উল্টে গেল। ভাই পুরো উল্টা উল্টে করে যাচ্ছে। দেখো ফার্স্টে এরকম ছিল, তারপরে এরকম হলো, তারপরে কি হলো, আবার উল্টে গেল। উল্টানোর পরে প্রত্যেকটাতে কি হচ্ছে, একটা করে অ্যাড হয়ে যাচ্ছে। আবার অ্যাড যে হচ্ছে সে কিন্তু কর্নার ওয়াইজ যাচ্ছে। দেখো এরকম যদি একটা চতুর্ভুজ থাকে, প্রথমে যে অ্যাড হলো সে এখানে ছিল, পরেরটাতে এখানে গেল, পরেরটাতে তার মানে এখানে আসবে, তারপরটা এখানে আসবে, এরকম টাইপের চিন্তাভাবনা নিয়ে কিন্তু এটা চলছে। দেখো প্রথমেরটাতে যে অ্যাড হলো এ উপরে ছিল, 2 নম্বরটা এ কোনায় গেল, 3 নম্বরটা কী হচ্ছে, এই অ্যাড হচ্ছে এইখানে। আর প্রত্যেকটা কী হচ্ছে, প্রত্যেকটা কিন্তু জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো ফার্স্টে এ এখানে ছিল, ফার্স্টে এ এখানে, এটা গিয়ে চেঞ্জ হলো, এদিকে উল্টে গেল। আবার এ এখানে গিয়ে এখানে উল্টে গেল, এ গিয়ে আবার উল্টে গেল। আর প্রত্যেকটা জিনিসে এ অ্যাড হয়েছে তো কি, পরের বার ও উল্টাচ্ছে, পরের বার ও উল্টাচ্ছে। এবার এ অ্যাড হয়েছে, এও এখানে গিয়ে উল্টালো। এবার এখানে আর একটা নতুন অ্যাড হলো। এবার পরেরটাতে তাহলে কি, এটা এখানে আছে, তার মানে এ উপর দিকে হয়ে যাবে, এটা এ উপরের দিকে আছে, তার মানে এ হয়ে যাবে নিচের দিকে। এবার এ নিচের দিকে আছে, তার মানে এ হয়ে যাবে উপরের দিকে। এ অ্যাড হয়েছিল নতুন, কিন্তু এ ছিল বাইরের দিকে, তার মানে এ চলে যাবে ভিতর দিকে। আর নতুন যেটা অ্যাড হবে, এটা কোথায় অ্যাড হবে তোমরাই বলো। দেখো এ উপরে এর ভিতরে, এ উপরে এ ভিতরে, তাহলে এ যেহেতু ভিতরে আছে তার মানে এ বাইরে হবে, তার মানে এটা হবে অ্যান্সার। এবার কোনার দিকে দেখো কোনটা আছে এরকম, যেটা আমাদের সাথে মিলে যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছি আমরা অপশন সিতে মিলে যাচ্ছে, তাই কি না? অপশন সিতে কিন্তু আমাদের মিলে যাচ্ছে, তো অপশন সি আমাদের অ্যান্সার। সঠিক অ্যান্সার কি হচ্ছে, অপশন সি কিন্তু, তাই কি না? চলো নেক্সট কোশ্চেন চলে যাবো দেরি না করে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে দেখবো। নেক্সট কোশ্চেনে ফাইন্ড দ্য ফিগার, এটাও একটু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে কিন্তু। হ্যাঁ, এটা এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় অনেক জায়গায় আমি দেখেছি, অনেক জায়গায় আসবে। আর এখানে প্রত্যেকটা ছবিতে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা এটার মধ্যে যে যে তিনটা আছে, এই তিনটার মধ্যে কিন্তু মানে এই এখানে কিন্তু সেই তিনটা নেই। এখানে একটা করে অ্যাড হচ্ছে, আর অ্যাড কোথায় হচ্ছে, সবসময় ওপরের পার্টগুলোতে অ্যাড হচ্ছে। এখানে ফার্স্ট পার্টে এখানে একটা দেখো ত্রিভুজ, এটা অ্যারো, আর এটা একটা বাক্সর মধ্যে দেওয়া। পরেরটাতে কি হচ্ছে, নতুন একটা অ্যাড হচ্ছে, আর এই যে উপরে ছিল সে আবার নিচে চলে আসলো, এই যে উপরে ছিল সেও নিচে চলে আসলো। কিন্তু এইখানে একটা চেঞ্জেস কি দেখো, যে শুরুতে এরকম পজিশনে ছিল ও তার পরের ছবিতে গিয়ে চেঞ্জ হয়ে গেল, তীরটা এরকমই থাকছে কিন্তু অ্যারোটা চলে যাচ্ছে উল্টা দিকে। এবার যে অ্যারোটা এই পজিশনে ছিল, পরের কোশ্চেনে কি হচ্ছে, ও চলে যাচ্ছে উল্টা দিকে, শুধু নিচে নেমে যাচ্ছে। আর প্রত্যেকটায় একটা করে নতুন নতুন অ্যাড হচ্ছে। এবার দেখো এ এখান থেকে নিচে আসলো, এও এখান থেকে নিচে আসলো, এ কোথায় গেল, এর আর কাজ নেই, এ বাড়ি চলে গেল। এবার অ্যাড হয়েছে এ, এবার অ্যাড যেহেতু হয়েছে এখান থেকেও চলে গেল আবার নিচে, এ ছিল এখানে, এ চলে গেল আবার নিচে, কিন্তু কি হলো, আবার ঘুরে চলে গেল এদিকে। দেখো এইখানে এরকম ছিল, পরের কোশ্চেনে ও আবার কোথায় গেল, ও আবার গিয়ে মাথায় বসে পড়লো এইভাবে, যে পিছন দিকে ছিল। আবার যে নতুন অ্যাড হয়েছিল সে, যে নতুন অ্যাড হয়েছিল, দেখো এ অ্যাড হয়েছে এখানে, এ পরেরটাতে চলে গেল মিডিলে, এ চলে যাচ্ছে আবার পিছন দিকে। আর এ ছিল পিছনে, এ অ্যাড হয়ে চলে গেল সামনে। তার মানে আবার নতুন একটা অ্যাড হয়েছে। এবার অ্যাড হয়ে গেছে যেহেতু আবার নতুন কিছু অ্যাড হবেই। এবার এখানেও অ্যাড হলো এস, আর এ চলে গেল কি আবার উল্টা দিকে। আর এখানে এ ছিল মিডিলে, এ চলে গেল আবার উল্টা দিকে। তাহলে পরের প্রশ্নেতে আমরা বলতে পারি যে এস যেখানে আছে, এসটা তার মানে মিডিলে ঢুকবে। ওপরে কি আসবে নতুন আমরা জানি না, কিন্তু এস ঢুকবে মিডিলে। এবার এস ছিল ডান দিকে, এবার এস চলে যাবে কি বাঁ দিকে। আর এসের নিচে কি ছিল এইটা, এবার এসের নিচে যেহেতু ছিল এটা, এর পজিশন কোথায় ছিল বাঁ দিকে, তার মানে এ ঢুকে যাবে আবার ডান দিকে, তাই কি না? এরকম প্যাটার্ন কোথায় আছে দেখো, যে এটাতে নতুন কিছু ঢুকবে। আর আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু ঢোকার মধ্যে এখানে শুধু এইটা দেওয়া আছে ডি, তার মানে এটাই হতে পারে আমাদের। এবার এইখানে এই ধরনের প্যাটার্ন কোথায় পাচ্ছি, তোমরা বলবে স্যার এটাতে পাচ্ছি, তোমরা বলবে স্যার এস তো মিডিলে এটাতেও আছে, এটাতেও আছে।
তাহলে অ্যান্সার এই দুটো হচ্ছে না কেন? দেখো এখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে এস এখানে সোজাভাবে আছে, এগুলো হচ্ছে টোটালি ঘুরে, এখানে এটা উল্টা এসেছে, তার মানে এগুলো তো হচ্ছে না, কোনো মতেই সম্ভব না। এখানে তো এস নেই, তার মানে এটা আরও হচ্ছে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা কোনটা হচ্ছে? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে অপশন এ, তাই কি না? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে দেখো নাম্বার 13, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি ক্লাসের। নাম্বার 13-এ ফাইন্ড দ্য ফিগার টু কমপ্লিট দি সিরিজ। খুব ভালো করে গুরুত্বপূর্ণ সহকারে দেখবে, এখানে প্রত্যেকটা অ্যারোর মধ্যেই খেলা আছে। এখানে আমি যদি নাম্বারিং করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 6, এটা 7, এটা 8, টোটাল আটটা আছে। ফার্স্ট পজিশন 1 নম্বরে আছে, তারপরে পজিশন কোথায় যাচ্ছে? 1, 2, 3 নম্বরে চলে গেল 2 নম্বর পজিশন। 3-এর পরে কোথায় গেল? এখানে কয় নাম্বার আছে? 6 নম্বরে, এই আছে 6 নম্বরে। পরেরটাতে কি আছে? আবার চলে গেল ডাইরেক্ট 2 নম্বরে। এবার ওভারল্যাপিংগুলো কতগুলো হচ্ছে দেখো, ফার্স্টে ছিল 1-এ, 1 থেকে গেল 3-এ, এটা 1-এ ছিল, তারপরে 3-এ গেল, কটা বাদ গেল? মধ্যেখানে একটা বাদ। এবার পরেরটাই ছিল 3 থেকে ডাইরেক্ট গেল কোথায়? 6-এ, 6-এর তাহলে কতগুলো বাদ যাচ্ছে? 1, 2, 3, 3টা বাদ। এখানে একটা বাদ ছিল, তারপরে গেল 3টা বাদ। এবার 3, 6 ছিল, এটা ছিল 6, এখান থেকে ডাইরেক্ট গেল 2-এ, কতগুলো বাদ দিচ্ছে? 1, 2, 3, 4 নম্বরে চলে যাচ্ছে। দেখো এখান থেকে গিয়েছিল 1, 2, দুটা বাদ দিয়ে 3 নম্বরে চলে গেছিলো, তাই কি না? 3 নম্বরে চলে গেছিলো। এবার 2-এর জায়গায় এবার কী করলো? 3টা বাদ দিল, এখান থেকে 1, 2, 3টা বাদ দিয়ে গেলো এখানে। এবার তাহলে নেক্সট কোশ্চেনে ও নেক্সট পজিশনটা কোথায় বসবে? এখানে যেহেতু 3টা বাদ দিচ্ছে, তার মানে হচ্ছে 4টা বাদ দিতে হবে এবার। এখান থেকে 1, 2, 3, 4, তার মানে পজিশনটা এই সব জায়গায় হবে, এটা হয়ে যাবে ওর সঠিক অ্যান্সার। তাহলে আমরা কোশ্চেনে দেখবো এ এখানে বসে আছে, এ এখানে বসে আছে, এ এখানে বসে আছে। দেখতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই, আমারও একটু অসুবিধাই হচ্ছে, যাই হোক। তাহলে আমরা নিচেরটাই দেখছি, প্যাটার্নটা কী হচ্ছে দেখো। ফার্স্টে কয়টা বাদ দিল? 1 নম্বরে ছিল, এখান থেকে একটা বাদ দিল, তারপরটা 2টা বাদ দিল, তারপরটা 3টা বাদ দিল। তাহলে নেক্সট কোশ্চেনে কি? 4টায় বাদ যাবে, তার মানে আমাদের অপশন এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। বি, সি, ডি এরা কিন্তু হচ্ছে না, হচ্ছে না, অ্যান্ড হচ্ছে না। 13 নম্বরে তাহলে আমাদের অ্যান্সার কী হলো? এ। চলো নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেনে বলেছে সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইল নেক্সট ইন দ্য ফলোয়িং ফিগার সিরিজ। এই কোশ্চেনটা দেখলে কিন্তু ঘাবড়ে যাবে অনেকেই, কেননা এখানে এতগুলো আলাদা আলাদা সিম্বল আছে, সাথে ডিজিট আছে, সাথে অ্যালফাবেট লেটার্স রয়েছে, তো এখানে কনফিউশন হওয়ার কিন্তু কোনো রকম বিষয় নেই। ভালো করে লক্ষ্য করো, এইখানে ত্রিভুজ আছে, এক্স আছে, এইচ আছে, ভি আছে। প্যাটার্নটা লক্ষ্য করো, এটার মধ্যে একটা চতুর্ভুজ, আর এইদিকে 2 আছে, এ আছে, সমান সমান আছে, এটা কিন্তু সমান সমান, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু, দেখতে অসুবিধা হবে নিশ্চয়ই। এরা আবার ট্রায়াঙ্গেল পজিশনে বাস করছে। এবার এখানে এইচ ছিল, পরেরটাতে এইচ চলে গেল এই পাশে, আর ভি ছিল নিচে, ও চলে গেল উপরে। ভালো করে লক্ষ্য করো এদের প্যাটার্নটা, এরা কিন্তু এই রকম ওয়াইজ প্যাটার্ন চেঞ্জ করছে, তাই কি না? যে এক্স এখানে ছিল, পরেরটাতে এক্স চলে গেল এই পাশে ডান দিকে, আর যে পিরামিডটা বা ত্রিভুজটা উপরে ছিল, ও চলে আসলো আবার নিচে। তার মানে এই পরের বার চলে যাবে কোথায়? এইচ চলে যাবে এইখানে, দেখো সেমভাবে এইচ চলে আসছে এখানে। আর এখানে ছিল ভি চলে আসলো এইখানে। ইজ ইকুয়াল টু নিচে ছিল, ইজ ইকুয়াল টুটা উপরে চলে গেল, তাই কি না? এইবার এখানে প্যাটার্ন যদি আমরা লক্ষ্য করি, আমাদের 1 নম্বরের সাথে 2 নম্বরটাতে মিলছে এই প্যাটার্ন অনুযায়ী, কিন্তু 2 নম্বরের সাথে 3 নম্বরটা মিলছে না, কারণ এখানে সমান সমান তো ছিলই না, সমান সমান এইখানে ছিল, এ আবার কি করলো? এখান থেকে মিডিলে ঢুকে গেল পট করে। তারপরে এইখানে ছিল, কর্নারে চলে আসলো, এখান থেকে কর্নারে চলে আসছে, এখান থেকে এই প্যাটার্নে আসছে, এখান থেকে এদিক ঘুরছে। এরা আবার এই প্যাটার্ন অনুযায়ী খেলা শুরু করছে, পিরামিড অনুযায়ী বা ট্রায়াঙ্গেল অনুযায়ী, তাই কি না? ভালো করে লক্ষ্য করো কিন্তু ফার্স্ট ছবির সাথে দ্বিতীয় ছবি যদি আমরা মেলাই, তাহলে এইচ ভি, এই ত্রিভুজ আর এক্স, এরা চারজন কি এরকম রেক্ট্যাঙ্গুলার ওয়াইজ কিন্তু ঘুরে যাচ্ছে। আর এখানে 2a আর ইজ ইকুয়াল টু, এরা কিন্তু পিরামিড বা এরকম ট্রায়াঙ্গেল অনুযায়ী কিন্তু ঘুরে যাচ্ছে। দেখো 2 এর পজিশন এখানে ছিল, 2 নম্বরে 2 ঢুকে গেল ভিতরে, এ চলে গেল নিচে, আর ইজ ইকুয়াল টু চলে গেল উপরে। এবার ইজ ইকুয়াল টু যেহেতু উপরে চলে গেছিলো, এ আবার কি করলো? পরের বার ওখান থেকে মিডলে ঢুকে গেল, ও মিডলে ঢুকে গেল।
আর একে কী করলো, একে পাঠিয়ে দিল কর্নার সাইডে। বোঝা গেল? ওকে পাঠিয়ে দিল কোথায়? কর্নার সাইডে। এবার এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে কোন পজিশনে আমাদের পজিশনটা চেঞ্জেস হচ্ছে বা কীভাবে আমরা চেঞ্জটা করব, জিনিসটা লক্ষ্য করো। হ্যাঁ, সমান সমান বা ইজ ইকুয়াল টু এখানে ছিল, এখান থেকে ঢুকে গেল ভিতরে। আর এ ছিল আমাদের কোথায়? এ ছিল আমাদের আগের পজিশনে এখানে, এ চলে গেল উপরে, এ চলে গেল উপরে। এখানে ছিল এক্স, এক্সটা আবার ঢুকে গেলো এই পাশে। মানে এই দুটার সাথে রেক্ট্যাঙ্গুলার হতে হতে পরেরটাতে এরা আবার রেক্ট্যাঙ্গুলে খেলা শুরু করে দিল। নেক্সট ছবির সাথে যদি আমরা প্যাটার্নটা মিলাই, দেখো সমান সমানটা এখানে ছিল, ও সমান সমান আবার চলে গেল রেক্ট্যাঙ্গুলার খেলা খেলতে। আবার এখানকার যে ছিল ভি, ভি চলে, এই যে ভি ছিল, ভিটা চলে গেল আবার নিচে, এই চলে গেল আবার এদিকে। আর এখানে এই চলে যাওয়ার পরে এখানে কি ছিল আমাদের আগে? রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার ওই পিরামিডের খেলা অনুযায়ী চলে গেল এই পাশে, মানে এখানে। আর এটা ঢুকে গেল এইখানে, তাই কি না? আর এক্স চলে গেল উপরে। তাহলে নেক্সট প্যাটার্ন অনুযায়ী আমাদের নেক্সট প্যাটার্নটা কীরকম হতে চলেছে? দেখো লাস্টে ভি কোথায় আছে? নিচে। এইচ কোথায় আছে? নিচে। তাহলে আমরা যদি লক্ষ্য করি আমাদের পজিশনটা কোথায় হওয়া উচিত? এইচ। তাহলে পরে কি করবে? ও চলে যাবে এইখানে, তাই কি না? এইচের পজিশনটা চলে আসবে এইখানে। এবার এই বাক্সটা কোথায় চলে যাবে? এ চলে যাবে উপরে, তাই কি না? এক্স ছিল এইখানে, তাহলে এক্স কী করবে? এক্স বলবে তাহলে আমি এদিক চেপে যাচ্ছি, নতুন কিছু অ্যাড করো ভাই। নতুন কিছু অ্যাড করার জন্য জায়গা দিয়ে দিবে। আর এক্স যেহেতু এখানে চলে এসছে, এক্স যেহেতু, ভালো করে লক্ষ্য করো, এক্স যেহেতু এখানে চলে এসছে, আমাদের এখানে এ আছে, আমাদের এখানে 2 ছিল, 2 এর জায়গায় কি চেঞ্জেস আসলো? 2 এর জায়গায় কি চেঞ্জেস হলে বাক্সটা এসেছিলো, এবার বাক্সর জায়গায় কি চেঞ্জেস আসবে? কোশ্চেনে দেখতে পাচ্ছি 4 নতুন অ্যাড হয়েছে, তাহলে 4টা ঢুকে যাবে আমাদের কোথায়? মিডিলে, তাই কি না? এক্স ঢুকে গেল এখানে, কিন্তু ভালো করে লক্ষ্য করো, তার মানে পিরামিডটা এখানে ছিল, তো এক্স যদি একে ঠেলে তাহলে পিরামিডটা কোথায় চলে যাবে? এখানে, বা ত্রিভুজটা এখানে চলে গেল। আর উপরে ছিল কি? ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু তাহলে কোথায় চলে যাচ্ছে? ইজ ইকুয়াল টুটা চলে যাবে নিচে। ইজ ইকুয়াল টুর জায়গায় এখানে কি ছিল? ভি, তাহলে ভিটা চলে যাবে মিডিলে। তাহলে এই প্যাটার্ন অনুযায়ী আমাদের এরকম টাইপের ছবি আসছে যে ত্রিভুজ এক্স রেক্টাঙ্গুলার 4 ইজ ইকুয়াল টু ভি অ্যান্ড এইচ। এটা আমরা দেখব এইটা কোথায় আছে আমাদের অপশান অনুযায়ী। অপশান চেক করলে দেখো এ বি সি ডি, দেখবো এখানে এতে তো ঠিক জায়গায় নেই, ভি নেই এখানে, এখানে এটাতেও নেই, এটাতে হচ্ছে না, তাহলে অপশান ডি দেখতে পাচ্ছি। অপশান ডিতে কিন্তু আমাদের পারফেক্টলি বসছে, তাই কি না? তাহলে অপশান ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? একদম ইজি আছে, একটু সময় দিতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। টোটালটা কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে তোমাদের, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15 দেখো। কোশ্চেন নাম্বার 15 একটা দারুণ একটা অঙ্ক দিয়েছে, রিজনিং দিয়েছে পিক্টোরিয়াল সিরিজে। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে কিছু ভাবাভাবের সময় নেই। ভালো করে লক্ষ্য করো প্যাটার্নটায়, যে ছবিটা আছে, এই এই ত্রিভুজটাতে আছে, সরি চতুর্ভুজটাতে আছে 4টা বাহুওয়ালা, সাথে কি আছে? 3টা পার্ট অ্যাড হচ্ছে না, 1 2 3, আর 3টা পার্টের সাইজ কিন্তু 3 রকম, ছোট থেকে বড়, এটাও ছোট থেকে বড়, এটাও ছোট থেকে বড়, মানে ছবি একই জিনিস আছে, শুধু ঘুরে ঘুরে আছে। এবার এ এখান থেকে কি আছে? অপোজিট সাইডে উল্টে, মানে এটাকে টোটালি 180 ডিগ্রি উল্টে সাইডে পৃষ্ঠার মতো উল্টে দেওয়া হলো। তাহলে এ যেহেতু এখানে আছে, তাহলে এটাকেও পৃষ্ঠার মতো উল্টে দিই। পৃষ্ঠার মধ্যে যদি উল্টে দিই তাহলে এটা অ্যান্সারটা কী আসবে? দেখো তো ছবি কার সাথে মিলছে, এর একদম অপোজিট সাইড। এটা মিলছে কি না? অপশান বি। এ কি মিলবে? এ মিলবে না, কারণ এখানে তো দাগ নেই, এটা নেই, তার মানে এ তো হচ্ছেই না, এটা সম্ভবই না, এ ক্যান্সেল, এ হবে না। বিতে মিলছে, টোটালটাই একই রকম আছে, শুধু রিফ্লেকশনটা বসবে। এবার এ তো এই পাশে আছে, তাহলে এটার সাথে যদি এটাকে মিলাতে হয় তাহলে তো এটাকে নিচের দিকে নামাতে হবে, কিন্তু সেরকম তো নেই। তার মানে এটাও হচ্ছে না, আমাদের সিও হচ্ছে না, ডি হচ্ছে না, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু বি। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, বলেছে সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইল নেক্সট ইন দ্য ফলোয়িং ফিগার সিরিজ। তাহলে কি হবে এখানে? এখানে কি হবে? এখানে ছবি দেখো প্রত্যেকটা প্রায় একই রকম ছবি, কিন্তু বলগুলোর চেঞ্জেস শুধু আলাদা। এবার বলগুলো প্রত্যেকটা কর্নারে বাস করছে, দেখো এটা 1 নম্বর কর্নার, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, যে কোনগুলো রয়েছে কোনের মধ্যে কিন্তু বলগুলো রয়েছে প্রত্যেকটাতেই। এবার এই বলটা এখান থেকে এর সাথে একটা অ্যাঙ্গেল ধরে বাস করছে, পরের বার এই অ্যাঙ্গেলের সাথে দেখো এখানে 1-এর সাথে 3, পরের বার 1-এর সাথে 4, তাই কি না? এখানে 1-এর সাথে কী আছে? 4, পরেরটাতে কি দেখতে পাচ্ছি?
এই বলটা আবার সরে এই কর্নারে চলে আসলো, এইখান থেকে চলে যাবে তার মানে এইখানে, তার মানে দেখো এখান থেকে চলে যাচ্ছে এইখানে। তাহলে পরের বার এ কী করবে, এখানে চলে যাবে, আর এ কী করবে, এখানে চলে আসবে। তাহলে দেখো পরের বার তাই আসছে, তাই কি না? এখানে আসলো আর এখানে আসলো। তাহলে পরের ছবিতে আমাদের কী হবে, আমাদের যদি ছবিটা এরকম হয়, এরকম যদি ছবিটা হয়, এইখানে যে ছবিটা ছিল এর পরের অ্যাঙ্গেলটা কী হবে, নিশ্চয়ই এখানে ঢুকবে একটা, আর এই এখানে ছিল, এখানে ছিল, তারপরে এখানে চলে আসবে, তার মানে চলে যাবে এইখানে একটা। তাহলে অ্যাঙ্গেলটা হবে আমাদের এরকম। তাহলে আমাদের ছবিতে দেখব অপশানের মধ্যে কোনটা আছে, এ বি সি ডি এর মধ্যে দেখব সি নাম্বারটা অপশান, তাহলে এটাই ঠিক অ্যান্সার। নেক্সট নেক্সট কোশ্চেন আর নেই, তো লাস্ট কোশ্চেন এটাই ছিল। তো আশা করছি তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বুঝতে পেরেছো, আর কোনো যদি সমস্যা থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যত বেশি প্র্যাকটিস করবে পিক্টোরিয়াল সিরিজ টোটালটাই কিন্তু তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে কতটা ভালো পারছো। তো আরও বেশি করে প্র্যাকটিস করো, এরকম কোশ্চেনগুলো দেখো, আরও যত প্র্যাকটিস করবে তত তোমাদের জন্য ভালো হবে। আর আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমি তোমাদেরকে আমার কমেন্টে দিয়ে দেবো, ওখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমি টোটালি ফ্রি অফ কস্ট এই ধরনের পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে নিজেরাই দেখে দেখে। ঠিক আছে, তো চলো ততক্ষণ ভালো করে প্র্যাকটিস করো, আর থাকো জুড়ে থাকো আমার সাথে জি ম্যাথমেটিক্স পাঠশালায়। থ্যাংক ইউ।